আমি কি বসতে পারি? না। সরি, তাহলে কি আমি চলে যাব? বসুন না প্লিজ, বসুন। স্যার, আমি ইন্টারভিউ দিতে এসেছি। স্যার, আরে ওকে? আপনাকে দেখে যে মানুষটা ওকে থাকতে পারবে ও তো মানুষই না। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বুঝতে হবে না। আপনি আপনি কখনো আয়না দেখবেন না, সেলফি তুলবেন না, এমনকি নিজের ছবি নিজে দেখবেন না। ঠিক আছে, দেখবো না, কিন্তু আপনি আমার সিভিটা দেখুন। দরকার নেই, আপনার চাকরি হয়ে গেছে। কিন্তু স্যার, আমার তো কোনো এক্সপিরিয়েন্সই নাই। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আপনাকে দিয়ে তো আমি আমার ক্যারেক্টার এক্সপেরিমেন্ট করব। আপনি আজকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, আজকেই আপনার চাকরি হবে। আপনি 1 বছর অ্যাডভান্স স্যালারি পাবেন, টিএডিএ পাবেন, বছরে 2 বোনাস পাবেন। ওকে? আমি এত বেশি খুশি যে আমার ইচ্ছে হচ্ছে যে আপনাকে জড়িয়ে ধরে একটা থ্যাঙ্কস দিয়ে দিই। দিয়ে দেন। কাপড় কেনার আগে শুধু শুধু ট্রায়াল করে কি লাভ বলুন? চাকরিতে জয়েন করি, তারপর দিই। ওকে ওকে, নো প্রবলেম। স্যার, একজন অনভিজ্ঞ লোককে এত বড় একটা দায়িত্ব দেওয়া কি আপনি ঠিক হয়েছে? আমার জীবনটাকে শুকনা চিরার মতো চ্যাপ্টা বানায় ফেলছে। তোর ভাবি আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার দিকে তাকায় না, আমার সাথে ঘুমায় না। আরো কিছু বলতে হবে তোকে? আর আমি ছাড়া তোকে কেই বা বুঝবে বলতো? আচ্ছা, এখন কি করতে চাস? করতে তো অনেক কিছুই চাই, শুধু চরিত্রটাকে নষ্ট করতে চাই না। যে কারণে অনেক কিছু চাইলেও করতে পারি। আজকেও তোর ভাবি আমাকে হুমকি দিয়েছে, বলেছে যে সাহস থাকলে দ্বিতীয় বিয়ে করে দেখাও। সত্যি সত্যি ভাবির কথা বলছে? তোর বিশ্বাস হয় না? বিশ্বাস হলে যা ভাবির কাছে, ভাবির যে জিজ্ঞেস কর। মামুন আমাকে যা বললো সেটা কি সত্যি? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্তে রাজি, বলো। আই মিন সরি, মানে বলেন। বিয়ের আগে তোমার, মানে আপনার সমস্ত সম্পত্তির অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে। তার মানে অর্ধেক সম্পত্তি লিখে দিলে আপনি মামুনকে দ্বিতীয় বিয়ের জন্য পারমিশন দিবেন? দেখেন শফিক ভাই, ছোটবেলা থেকে আমি শুনেছি যে 3টা ডাব্লিউ নাকি একটা পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে। ওয়েলথ, ওয়াইন এন্ড উইমেন। মামুনের তো টাকা আছে, চাইলেই ও নারী, মদ সবকিছুই পাবে। তাই সবকিছু পাওয়ার আগে আমি আমার সেফটির জন্য অর্ধেক সম্পত্তি চাচ্ছি। আমি রাজি, কিন্তু একটা সমস্যা আছে, আমি ম্যারিড। সেটা তো কোনো সমস্যা না। আজকাল কত মেয়েরা সুগার ডেটে কি বিয়ে করে, আর আপনি তো দেখতে মাশাআল্লাহ কোয়াইট ইয়াং। ঠিক আছে ভাবি, এখানে আর আমার কিছু বলার নেই। স্বামী আপনার, এই সংসার আপনার, আপনার যা ভালো মনে হয় তাই করবেন। তাহলে দেরি কেন? চলেন বিয়েটা করে ফেলি। কি রে, তুই কান্না কেন করতেছিস না? ভাবি গো, আমার দুঃখে কান্না। আপনি তো আপেল, কমলা, আলু, ফল, মাছ, মাংস, বিরিয়ানি, তেহারি কত কিছু খাইছেন, জীবনে তো সতীনের ভাত খান নাই। আমি খাইছি সতীনের ভাত, কি যে জ্বালা আমি বুঝছি। তো তুই কি পারছিস স্বামীকে দ্বিতীয় বিয়ে করা থেকে ঠেকাইতে? তা তো ঠেকাইতে পারি নাই, এই জন্যই তো ছোট বড় সংসার দিয়া চলে আইছি। এখন আমি বসে বাতক করি, আর তুই চলে আসলেও আমি সংসার ছেড়ে করতাম। খালি দেখ আমি কি করি। ও ভাবি, তাড়াতাড়ি আসেন, ভাইজান তো সত্যি সত্যি বলে আইছে। আমার প্রথম বউ, রুবি, সালাম করো। রাখবে না, আমি ভিতরে আসো, ভিতরে আসো। আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সারা জীবন সুখে থাকতে পারি। তোর জায়গা আমার পায় না তো, তোর জায়গা আমার বুকে। এতদিন কোথায় ছিলি তুই বোন? কেন বাবার বাড়িতে ছিলাম, সেটা যেখানেই ছিলি। এখন থেকে তুই এই বাড়িতে আমার ছোট্ট বোন হয়ে থাকবি। আমি তো এই বাড়িতে থাকতে এসেছি বুবু। তোমার মতো এত সুন্দর, এত মিষ্টি, এত ভালো মনের একজন মানুষ ঘরে রেখে কেউ আবার দ্বিতীয় বিয়ে করে? আচ্ছা, আমাদের স্বামী কি মানুষ নাকি অন্য কিছু? আমাদের স্বামী খুব ভালো মানুষ। না রে, ওর মাথায় সারাক্ষণ বিয়ের বাজনা বাজতেই থাকে। কি বলতেছো তুমি এইসব? রুবি, তোমার কথাতেই কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করছি। দ্বিতীয় বিয়ের পারমিশনটা আমি দিছি, পরের বিয়ের পারমিশনটা নীলা দিবে, তাই না নীলা? পরের বিয়ের পারমিশন আমি দিব মানে? বুবু, সে তোমাকে চেনে কিন্তু আমাকে চেনে না। আমি কিন্তু ট্রেন লাইনের মতো এরকম সোজা না, একদম গ্রামের রাস্তার মতো আঁকা বাঁকা। সে আঁকা বাঁকা রাস্তায় নিয়ে এমন ডলার দেব, পরের বিয়ে তো দূরে থাক, বাবা হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলবে।